ভারতে ফের আলোচনায় বাংলাদেশের বিকৃত মানচিত্র, যা বলল নয়াদিল্লি। বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগকে রাখার প্রস্তাব দেবে কি ভারত, যা জানা গেল। ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না, বললেন ধর্ম উপদেষ্টা। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে প্রস্তুত নির্বাচন কমিশন, বলছেন ইসি আনোয়ারুল। এবং এনসিপিকে শাপলা না দেওয়ার কারণ জানালেন সারওয়ার তুষার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতে ফের আলোচনায় বাংলাদেশের বিকৃত মানচিত্র, যা বলল নয়াদিল্লি। পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জার বাংলাদেশ সফরকালে তাকে দেওয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এক উপহার নিয়ে ভারতের তোলপাড় পড়ে গেছে। দেশটিতে আবারও আলোচনা এসেছে বাংলাদেশের কথিত বিকৃত মানচিত্র। পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তাকে ভারতের উত্তর পূর্বাঞ্চল অন্তর্ভুক্ত করে বাংলাদেশের বিকৃত মানচিত্র সহ একটি পতাকা উপহার দিয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস, এমন দাবি করে প্রতিবেদন প্রকাশ করে ভারতের কিছু গণমাধ্যম। সে বিষয়ে ভারতীয় সাংবাদিক গৌতম লাহিড়ী সম্প্রতি এ নিয়ে প্রশ্ন তোলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ সম্মেলনে। তিনি বলেন, পাকিস্তানের যৌথ বাহিনীর প্রধানের বাংলাদেশ সফরের সময় প্রধান উপদেষ্টা একটি গ্রাফিতির বুকলেট উপহার দেন, যেখানে এক চিত্রে ভারতের উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশ যুক্ত ছিল বাংলাদেশের মানচিত্রে। তিনি প্রশ্ন করেন, এই ধরনের বিকৃত মানচিত্র সংবলিত গ্রাফিতি, যা কূটনৈতিক প্রটোকলের অন্তর্ভুক্ত, এমন কাজকে কি ভারত সমর্থন করে? এই প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা জেনেছি যে আর্ট অব ট্রায়াম্ফ নামের ওই বই জুলাই ২০২৪ সালের ঘটনা নিয়ে বানানো, যেখানে কিছু গ্রাফিতি আছে। আমরা এটাও বিশ্বাস করি যে বাংলাদেশ থেকে এর একটা ব্যাখ্যাও চলে এসেছে। তিনি ইঙ্গিত দিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুকের অফিসিয়াল ফ্যাক্ট চেক পেজে দেওয়া এক বিবৃতির দিকে। সেখানে বলা হয়, ইন্ডিয়া টুডে তাদের প্রতিবেদনে দাবি করেছে যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জাকে একটি বিকৃত মানচিত্র সংবলিত পতাকা উপহার দিয়েছেন। কিন্তু এই দাবি সম্পূর্ণ অসত্য এবং কল্পনাপ্রসূত। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রকৃতপক্ষে অধ্যাপক মোহাম্মদ ইউনূস জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আঁকা রঙিন ও বৈচিত্র্যময় গ্রাফিতির চিত্রের একটি সংকলন দ্য আর্ট অব ট্রায়াম্ফ বইটি উপহার দিয়েছেন পাকিস্তানের জেনারেলকে। বইটিতে কোনো বিকৃত মানচিত্র নেই বলেও জানানো হয়েছে। বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগকে রাখার প্রস্তাব দেবে কি ভারত, যা জানা গেল। ৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটের রাজনীতিতে আওয়ামী লীগের স্থান নেই। পতিত স্বৈরাচারী সরকারের অনেক নেতাই গেল বছর থেকে পলাতক। এমন পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সম্ভাবনা শূন্য। তবে এমন পরিস্থিতিতে ভারত বাংলাদেশের নিজেদের সবচেয়ে বড় মিত্র আওয়ামী লীগকে সঙ্গী নিয়ে নির্বাচনের পরামর্শ অন্তর্বর্তী সরকারকে দেবে কিনা, এমন আলোচনা চলছে প্রতিবেশী দেশটিতে। আর সেটা এতটাই যে সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে পর্যন্ত বিষয়টির আলোচনা হয়েছে। গত বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়। ওই সময় ইয়েসি সেলি নামের এক ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশ নিয়ে আমার একটা প্রশ্ন আছে। আগামী বছর তাদের নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারত কি তাদেরকে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার আহ্বান জানাবে? আওয়ামী লীগকে সে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাবও কি দেবে? জবাবে রণধীর জয়সওয়াল অবশ্য আওয়ামী লীগকে নিয়ে কিছু বলেননি, এমনকি কোনো প্রস্তাব দেবেন কিনা তা নিয়েও কথা বলেননি। তিনি শুধু বলেছেন, আমাদের প্রত্যাশা বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হবে। ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না, বলছেন ধর্ম উপদেষ্টা। ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ক.ম খালিদ হোসেন বলেছেন, ধর্ম মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণের ১৫ মাসে আমার যথেষ্ট সাফল্য আছে। আর যেগুলো আমি করতে পারি নাই সেগুলো আমার ব্যর্থতা। এটা আমার করার কিছু ছিল না, কারণ ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না। তবে আমি আপ্রাণ চেষ্টা করেছি। একটা ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট প্রশাসন স্থাপন করতে সক্ষম হয়েছি। ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের সরকারের ১৫ মাসে আমরা বেশ কিছু পরিবর্তন এনেছি। হজ ব্যবস্থাপনায় পরিবর্তন এনেছে। মডেল মসজিদগুলো নির্মাণে যেখানে দুর্নীতি হচ্ছে সেগুলোর জন্য আমরা পাওয়ারফুল কমিটি গঠন করেছি। ওনারা আমাদের অতি সত্বর রিপোর্ট দেবেন। ইসলামিক ফাউন্ডেশনের বেশ কিছু অনিয়ম ছিল। আমরা একজন সাবেক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছিলাম। গতকাল ওই রিপোর্ট দেওয়া হয়েছে এবং সেই রিপোর্ট অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা নেব। তিনি আরও বলেন, হজের টাকা ফেরত দিয়েছি ৩৬ কোটি, যেগুলো এজেন্সির টাকা সৌদি আরবে ছিল। আমি চেষ্টা করেছি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে। তার মন্ত্রণালয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন উপদেষ্টা ডক্টর আ.ক.ম খালিদ হোসেন। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে প্রস্তুত নির্বাচন কমিশন, বলছেন ইসি আনোয়ারুল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর। শনিবার সকালে পটুয়াখালীর কুয়াকাটায় নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনের চ্যালেঞ্জ সমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। সরকার ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এসব নিয়ে চিন্তার কিছু নেই। সরকার ও নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসি আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের উপর দেশের ভালোমন্দ নির্ভর করে। প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে যদি দায়িত্বশীলভাবে ভোট গ্রহণ সম্পন্ন করা হয়, তবে কোনো জেলাতেই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে বাধা থাকবে না। বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের উপপ্রধান মোহাম্মদ মোস্তফা হাসান। এই কর্মশালায় পটুয়াখালী জেলার ৮ উপজেলার নির্বাচন কর্মকর্তা ও সরকারি বিভিন্ন দপ্তরের প্রায় ৬০ জন কর্মকর্তা অংশ নেন। এনসিপিকে শাপলা না দেওয়ার কারণ জানালেন সারোয়ার তুষার। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, নৌকা ডুবেছে, এখন শাপলা ভাসছে। ইসির ইগো ও একটি বিশেষ দলের প্রভাবের কারণে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া হচ্ছে না। শাপলা হবে ডুবে যাওয়া নৌকার বিকল্প প্রতীক। সারোয়ার তুষার বলেন, আওয়ামী লীগের পর জাতীয় পার্টি দেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। তাদের নেতা এরশাদ এখন কবরে, জাতীয় পার্টিও সেই পথে হাঁটছে। এরা ভারতের এজেন্ট। জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ প্রতিষ্ঠার যে চেষ্টা চলছে তা দেশের জনগণ কোনোভাবে মেনে নেবে না। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের নামে জাতির সঙ্গে মহা প্রতারণা করা হয়েছে। আমরা দেশের নতুন কোনো আওয়ামী লীগ দেখতে চাই না। সনদের আইনি স্বীকৃতির জন্য অবিলম্বে গণভোট জরুরি যোগ করেন তিনি। বিএনপিকে উদ্দেশ্য করে সারোয়ার তুষার বলেন, বিএনপি না ভোটের ক্যাম্পেইন করছে। তাদের ৩০% ভোট যদি না ভোটে যায়, তবু বিপুল ভোটে জুলাই সনদ পাশ হবে। তখন তারা আয়নায় মুখ দেখাতে পারবে না। এরা অতীত থেকে কিছু শিক্ষা নেয়নি। তাদের নেতা জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচনের আগে হ্যাঁ ও না ভোটের আয়োজন করেছিলেন। অথচ আজ বিএনপি সেই হ্যাঁ না ভোটের বিরোধিতা করছে। জুলাই সনদের বিরোধিতা করলে জনগণই তাদের দুমড়ে মুচড়ে পদ্মায় ফেলে দিবে বলে মন্তব্য করেছেন তিনি। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।